হ্যালো স্টুডেন্টস, এর আগের দিন আমরা জেনেছিলাম পশ্চিমবঙ্গের ভূমিকা সম্পর্কে। শুধু ভূমিকাটুকুই আলোচনা করা হয়েছিল। আজকের পাঠে আমরা একটু বিস্তারভাবে পশ্চিমবঙ্গ সম্পর্কে আলোচনা করব। পশ্চিমবঙ্গের প্রথমে জানব অবস্থান ও প্রশাসনিক বিভাগ। অবস্থান ও প্রশাসনিক বিভাগ বলতে এখানে লোকেশন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন। তোমরা অবশ্যই ইংলিশ টার্মগুলো ভালো করে জেনে নেবে, কারণ ভবিষ্যতে তোমাদের এই ইংলিশ টার্মগুলো অনেকটা কাজে লাগবে। তাহলে জেনে নিই আমরা অবস্থান। প্রথমে জেনে নেব আমরা উৎপত্তি। পশ্চিমবঙ্গের উৎপত্তি কী করে হয়েছে। দেখো, আমরা সবাই জানি 1947 খ্রিস্টাব্দে 15 আগস্ট দেশ ভাগ হয়েছে। এই দেশ ভাগ হওয়ার সময় এই যে দেখতে পাচ্ছ লাল রঙের অংশটি, এটি পশ্চিমবঙ্গ এখন বর্তমানে, কিন্তু তখন ছিল এটা পুরোটাই বঙ্গ। বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ নিয়ে ছিল পুরোটাই বঙ্গ। সেই সময় এই পশ্চিমবঙ্গের এই পূর্ব দিকের অংশটা ভাগ করে যেটা পূর্ব পাকিস্তান নাম দেওয়া হয়েছিল, বর্তমানে এটি বাংলাদেশ নামে পরিচিত। এবং পশ্চিমাংশ নিয়ে মানে আমাদের এই অংশটা নিয়ে তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গ। স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গে মোট 14টি জেলা নিয়ে গঠিত হয়েছিল। পরবর্তীকালে পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক পুনর্গঠন ঘটে। তাহলে বোঝা গেল পশ্চিমবঙ্গের উৎপত্তি কীভাবে হয়েছিল। নেক্সট আমরা জানবো পশ্চিমবঙ্গের রাজনৈতিক পুনর্গঠন। স্বাধীনতার পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গ ভারতের ক শ্রেণীর রাজ্য ছিল। ক শ্রেণীর মানে প্রথম শ্রেণীর রাজ্যের দরজায় পশ্চিমবঙ্গকে রাখা হয়েছিল। কারণ পশ্চিমবঙ্গে প্রচুর খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ ভাগ করা হয়েছিল, তাই তাকে ক শ্রেণীর রাজ্যের মধ্য দিয়ে রাখা হয়েছিল। স্বাধীনতার পর বিভিন্ন সময় পশ্চিমবঙ্গের ভৌগোলিক অঞ্চলের পুনর্গঠন, সংযোজন ও বিয়োজন ঘটেছে। তা কি সেই ব্যাপারে আমরা আলোচনা করব। পুনর্গঠন মানে নতুন রূপে গঠন করা হয়েছে, সংযোজন মানে যোগ করা হয়েছে, বিয়োজন মানে ভাঙা হয়েছে। তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথম তিনটা ভাগে হচ্ছে পশ্চিমবঙ্গের দেখে না 1950, 1952 এবং 1954 এইখানে যুক্ত করা হয়েছে। কি যুক্ত করা হয়েছে? 1950 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে কোচবিহার জেলা অন্তর্ভুক্ত হয়। তারপরে হচ্ছে 1952 খ্রিস্টাব্দে চন্দননগর ভারতের অংশ হিসেবে যুক্ত হয়। তারপর 1954 খ্রিস্টাব্দে এটি হুগলি জেলার অন্তর্ভুক্ত হয়। তাহলে প্রথম তিনটিতে কিন্তু জেলাগুলো অন্তর্ভুক্ত হয়েছে। এটা 1950, 1952, 1954। নেক্সট আমরা যাচ্ছি 1956। এই সময় কি হয়? 1956 খ্রিস্টাব্দে মূলত ভাষার ভিত্তিতে রাজ্যগুলির পুনর্গঠন, নতুন রূপে রাজ্য গঠন করা হয়। এই বছরে বিহার থেকে পূর্ণিয়া ও মানভূম জেলা পুরুলিয়া জেলার সঙ্গে পশ্চিমবঙ্গে যুক্ত হয়। তাহলে পশ্চিমবঙ্গের সঙ্গে কি যুক্ত হলো? এক পূর্ণিয়া যুক্ত হলো, আর এক যুক্ত হলো মানভূম জেলা পুরুলিয়া। নেক্সট হচ্ছে 1986 খ্রিস্টাব্দে 1 মার্চ 24 পরগনা দুভাগে বিভক্ত হয়ে উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা দুটি জেলা গঠন করে। এরপর আস্তে আস্তে জেলাগুলি আমরা ভাঙতে দেখব। এই 1986 সালের পর থেকে জেলাগুলি ভাঙতে থাকে, সেটা দেখে নেব। নেক্সট হচ্ছে 1992 অর্থাৎ 1992 খ্রিস্টাব্দে 1 এপ্রিল পশ্চিম দিনাজপুর বিভক্ত হয়ে দুটি, একটা উত্তর দিনাজপুর আর একটি দক্ষিণ দিনাজপুর জেলা দুটি গঠন করে। তারপর 2002 খ্রিস্টাব্দে 2রা জানুয়ারি মেদিনীপুর জেলা বিভক্ত হয়ে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা গঠন করে। তারপর 2014-তে জলপাইগুড়ি জেলা বিভক্ত হয়ে আলিপুরদুয়ার জেলা আর দার্জিলিং জেলা ভেঙে কালিম্পং জেলা গঠিত হয়। তাহলে আমরা কোথা থেকে জানলাম? 1986 খ্রিস্টাব্দের পর থেকে হলো জেলাগুলি ভাঙতে শুরু করে। এটা কিন্তু মনে রাখবে। 1986 আগে কিন্তু যুক্ত হয়েছে 1950, 52, 54 এবং 56-তে পশ্চিমবঙ্গের সঙ্গে অন্যান্য জেলা যুক্ত হয়েছে। বাট 1986 পরে জেলাগুলি ভাঙতে শুরু করে, সেটা অন্য রাজ্যের সঙ্গে যুক্ত হয়নি, বাট একটা জেলা ভেঙে দুটো জেলা গঠিত হয়। যেমন এখানে 24 পরগনা ভেঙে দুটো হয়, একটা উত্তর 24 পরগনা, একটা দক্ষিণ 24 পরগনা। নেক্সট হয় দিনাজপুর জেলা ভেঙে দুটো হয়, একটা উত্তর দিনাজপুর, একটি দক্ষিণ দিনাজপুর। তারপর মেদিনীপুর হয় পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। তারপর জলপাইগুড়ি জেলা বিভক্ত হয়, একটা জলপাইগুড়ি থেকে যায় আর একটা আলিপুর বলে নতুন একটি জেলা গঠন হয়। তারপর একটি তৈরি হয় 2017 খ্রিস্টাব্দে দার্জিলিং জেলা ভেঙে কালিম্পং জেলা। নেক্সট আমরা জানবো পশ্চিম মেদিনীপুর জেলা বিভক্ত হয়ে ঝাড়গ্রাম জেলা বা বর্ধমান জেলা ভেঙে পূর্ব বর্ধমান জেলা গঠিত হয়েছে এই 2017 সালে। জেলার প্রশাসনিক প্রধান হলেন জেলা শাসক। তাহলে এই যে জেলাগুলি ভাঙলো, এই জেলার যে প্রশাসনিক প্রধান, যে শাসন করবে জেলাকে, প্রশাসনিক প্রধান হলে জেলা শাসক। বর্তমানে পশ্চিমবঙ্গে মোট 23টি জেলা আছে।
নেক্সট আমরা জানবো পশ্চিমবঙ্গের অবস্থান সম্পর্কে। অবস্থান সম্পর্কে কি, পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের এমন একটি রাজ্য আর একটি মাত্র রাজ্য যে হিমালয় পর্বত থেকে বঙ্গোপসাগর মানে পাহাড় থেকে সাগর পর্যন্ত বিস্তৃত। ভারতের একটি মাত্র রাজ্য হলো পশ্চিমবঙ্গ, যেটি হিমালয় পর্বত থেকে বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে। পশ্চিমবঙ্গ 21°30' উত্তর অক্ষাংশ থেকে 27°10' উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ এই যে অক্ষরেখাটা গেছে, এই অক্ষরেখার উত্তরে ধরো 21°30' উত্তর থেকে 27°10' উত্তর অক্ষাংশ এবং দ্রাঘিমা অনুসারে 85°50' পূর্ব থেকে 89°53' পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। আচ্ছা, এখানে তোমরা একটু কনফিউজ হবে যে এখানে পূর্ব লেখা আছে, এখানেও পূর্ব লেখা আছে, পূর্ব পশ্চিম কেন লিখিনি? কেন, যেহেতু আমাদের ভারত উত্তর গোলার্ধে পূর্ব দিকে অবস্থিত, তাই এখানে পূর্ব পূর্ব লেখা। এবং কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের 4টি জেলার মধ্য দিয়ে গেছে, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এবং নদিয়া জেলার ওপর দিয়ে গেছে। এরপর পড়ব বিস্তার। পশ্চিমবঙ্গের উত্তরে দার্জিলিং জেলার উত্তর থেকে দক্ষিণে বঙ্গোপসাগর উপকূল পর্যন্ত পশ্চিমবঙ্গের সর্বাধিক বিস্তার প্রায় 620 কিলোমিটার। অর্থাৎ দার্জিলিং জেলার একদম ওপরের পয়েন্ট থেকে দক্ষিণ দিকে বঙ্গোপসাগরের একদম শেষ পয়েন্ট পর্যন্ত কত কিলোমিটার? 620 কিলোমিটার। এবং পশ্চিমে পুরুলিয়া জেলার পশ্চিম প্রান্ত থেকে পূর্বে উত্তর 24 পরগনা জেলার পূর্ব প্রান্ত পর্যন্ত পূর্ব পশ্চিমে বিস্তার 320 কিলোমিটার। দেখো ঠিক এটার হাফ, কিন্তু 620 হাফ, কাছাকাছি প্রায়, দেখতে পাচ্ছ? তাহলে এটা মনে রাখা ভীষণই সোজা। উত্তর দক্ষিণে হচ্ছে 620 এবং পূর্ব পশ্চিম হচ্ছে 320 কিলোমিটার। নেক্সট আমরা জানবো আয়তন। পশ্চিমবঙ্গের মোট আয়তন 88,752 বর্গ কিলোমিটার, যা ভারতের মোট আয়তনের প্রায় 27%। যে ভারতের যে মোট আয়তন তার 27% পশ্চিমবঙ্গ জুড়ে রয়েছে। আয়তনের বিচারে পশ্চিমবঙ্গ ভারতের চতুর্দশ স্থান অধিকার করে রয়েছে। নেক্সট হচ্ছে সীমানা। পশ্চিমবঙ্গের 3 দিক স্থলভাগ ও 1 দিক জলভাগ দ্বারা বেষ্টিত, আমরা সেটা জানি। পশ্চিমবঙ্গের উত্তরে রয়েছে ভুটান রাষ্ট্র, সিকিম রাজ্য, সিকিম রাজ্য, এটা দেখবে কনফিউজ হয়ে যায় অনেক স্টুডেন্ট, ভুটান রাষ্ট্র, সিকিম রাজ্য। উত্তর পশ্চিমে নেপাল, পূর্বে বাংলাদেশ রাষ্ট্র, যেহেতু সেটা অন্য একটা দেশ তাই সেটিকে রাষ্ট্র বলেছে। অসম রাজ্য, দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর, পশ্চিমে রয়েছে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা রাজ্য। আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্যের বিচারে এই রাজ্যের স্থান হচ্ছে দ্বিতীয়। আন্তর্জাতিক সীমানা দৈর্ঘ্যের বিচারে এই রাজ্যের স্থান হচ্ছে দ্বিতীয়। জম্মু কাশ্মীর হচ্ছে প্রথম, মানে জম্মু কাশ্মীর পাকিস্তানের সঙ্গে যে বর্ডারটা শেয়ার করে সেটা আন্তর্জাতিক, আন্তর্জাতিক মানে বিদেশের সঙ্গে, এই বিদেশের সঙ্গে যে সীমানাটা সেটা জম্মু কাশ্মীর প্রথম এবং দ্বিতীয় হচ্ছে পশ্চিমবঙ্গ। নেক্সট, পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে আমরা একটু ডিটেলে জেনে নেব। নেক্সট আমরা দেখব পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। গ্রামীণ জনসাধারণের জন্য যে প্রশাসনিক, জনকল্যাণমূলক, বিচার বিভাগীয়, প্রতিনিধিত্বমূলক স্বায়ত্তশাসন ব্যবস্থা পশ্চিমবঙ্গে প্রচলিত রয়েছে তাকে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা বলে। তাহলে পঞ্চায়েত ব্যবস্থা কাকে বলে এটা আরেকবার দেখে নিচ্ছি। গ্রামীণ জনসাধারণের জন্য, কাদের জন্য? গ্রামীণ জনসাধারণের জন্য, অর্থাৎ গ্রামের জনসাধারণের জন্য যে প্রশাসনিক, জনকল্যাণমূলক অর্থাৎ জনগণের কল্যাণ মানে ভালো করার জন্য বিচার বিভাগীয় ও প্রতিনিধিত্বমূলক স্বায়ত্তশাসন ব্যবস্থা পশ্চিমবঙ্গে প্রচলিত রয়েছে তাকেই পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা বলে। শর্ট কোশ্চেনে আসতেই পারে 1 মার্কসের। তাহলে কি? গ্রামীণ জনসাধারণের জন্য যে প্রশাসনিক, জনকল্যাণমূলক, বিচার বিভাগীয় ও প্রতিনিধিত্বমূলক স্বায়ত্তশাসন ব্যবস্থা পশ্চিমবঙ্গে রয়েছে তাকেই পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা বলে। 1973 খ্রিস্টাব্দের নতুন আইনের মাধ্যমে, কত সালে? 1973 নতুন আইনের মাধ্যমে পশ্চিমবঙ্গে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা প্রচলিত হয়। এই ত্রিস্তর হলো, প্রথম হবে জেলা পরিষদ অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেলে থাকবে, দ্বিতীয় পঞ্চায়েত সমিতি অর্থাৎ ব্লক লেভেল, তৃতীয় গ্রাম পঞ্চায়েত অর্থাৎ ভিলেজ লেভেলে এই বিচার বিভাগীয় ব্যবস্থাটা পরিচালিত হবে। প্রতি 5 বছর অন্তর জনগণের দ্বারা সরাসরি ভোট প্রদানের মাধ্যমে ত্রিস্তরের সদস্যগণ নির্বাচিত হন। অর্থাৎ যারা এই পঞ্চায়েতে বসবেন তারা এই ভোট প্রদানের মাধ্যমে ত্রিস্তরের সদস্য বা সদস্যগণ আমরা নির্বাচিত করে থাকি।
নেক্সট আমরা জেনে নেব পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ ও রাজ্যসমূহ। সাধারণত আমরা পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ ও রাজ্যসমূহ জেনেই থাকি, তাও একবার আমরা চোখটা বুলিয়ে নিচ্ছি। পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ হলো নেপাল, বাংলাদেশ, ভুটান। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য হলো অসম, বিহার, সিকিম, উড়িষ্যা, ঝাড়খণ্ড। প্রতিবেশী দেশগুলির মধ্যে নেপাল উত্তর পশ্চিমে, ভুটান উত্তরে এবং বাংলাদেশ পূর্ব দিকে অবস্থিত। প্রতিবেশী রাজ্যগুলির মধ্যে আসাম উত্তর পূর্বে অবস্থিত, সিকিম উত্তরে, বিহার, উড়িষ্যা ও ঝাড়খণ্ড পশ্চিমে অবস্থিত। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সীমানা বর্তমান রাজ্যগুলির মধ্যে ঝাড়খণ্ডের সঙ্গে দীর্ঘতম সীমানা বর্তমান। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সীমানা বর্তমান ও রাজ্যগুলির মধ্যে ঝাড়খণ্ডের সঙ্গে দীর্ঘতম সীমানা বর্তমান। মানে যদি দেশের কথা বলি তাহলে হচ্ছে বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বেশি সীমানা পশ্চিমবঙ্গ তৈরি করে। আর যদি বলি রাজ্যগুলির মধ্যে, তার মধ্যে ঝাড়খণ্ড রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি সীমানা তৈরি করে।